বন্ধুরা, নতুন ভিডিও নিয়ে চলে এলাম। কিছু ফাইবার দরজা নিয়ে আলোচনা। ভাবলাম ফাইবার দরজা নিয়ে একটা ভিডিও বানাবো, তাই বানিয়ে দেখুন। বিষয়টা হচ্ছে যে আমি যে কোয়ালিটিতে ফাইবার দরজা বানাই, দেখুন আপনাদেরকে দেখাচ্ছি আমি ভিডিওর মাধ্যমে যে এর ভিতরে কিন্তু আমি কাঠ ঢোকাই। কাঠ ঢুকিয়ে কিন্তু স্ক্রু দিয়ে খুব সুন্দরভাবে দরজাটা আমি বানাই। আর বাজার থেকে যে দরজাগুলো পাওয়া যাচ্ছে কম পয়সার মধ্যে, সেইগুলো বন্ধুরা এইটা দিয়ে বানানো থাকে। এই প্লাস্টিকের এইটা দিয়ে দেখুন, ভালো করে দেখুন, বুঝতে পারবে। এই এলটার মধ্যে ওরা স্ক্রু দিয়ে ফিটিং করে। এটা দিয়ে করলে কী হয়, দরজা লং টেস্টটা কম হয়ে যায় এবং স্ক্রুগুলো জং ধরে যায়। আর আমি বন্ধুরা এই গামার কাঠ দিয়ে ভেতরে ঢুকিয়ে দিই, স্ক্রুগুলো এই কাঠের মধ্যে আটকে যায়, মজবুতটা খুব ভালো হয়। হ্যান্ডেলগুলো খুব মজবুতভাবে লাগানো থাকে, প্লাস্টিকটা নষ্ট হয় না। এবং যারা ওই এলটা দিয়ে প্লাস্টিকটা দিয়ে কাজ করে, তাদের ক্ষেত্রে কী হয়, এইটার মধ্যে যখন হ্যান্ডেল লাগানো হয়, হ্যান্ডেলটা বেশি চাপ দিলে কিন্তু স্ক্রু সহ উঠে চলে আসে। আমি কিন্তু ওটা করি না। আমি প্রত্যেকটা ফাইবার দরজার মধ্যে কাঠ ঢুকিয়ে বানাই। এই আঠাটা ব্যবহার করি, দেখে নিন বন্ধুরা, আপনাদেরও কাজে লাগবে। সেই জন্যই ভিডিওটা বানানো। আমার কাছে ফাইবার দরজার রেট একটু বেশি, কিন্তু আমি খুব যত্ন সহকারে কাজটা করি। যারা যারা দরজা নেবেন তাদেরকে আমি একটা কথাই বলবো, দরজাটা ঠিকঠাক হয়েছে কি না দেখে নিন। পয়সা বেশি লাগুক, জিনিসটা যাতে ভালো হয়। আমি একটু পয়সাটা বেশি নিই, কিন্তু আমি সব কাঠ দিয়ে, প্রত্যেকটা দরজা কিন্তু আমি কাঠ দিয়ে বানাই। কাঠ দিয়ে বানালে কী হয়, ওই যে আপনাদেরকে বললাম, মজবুত হবে ভালো, দরজাটা নিচেতে ঝুলবে না, সেটিং হবে ভালো, লং স্টেজ হবে ভালো, কালার ভালো থাকবে এবং স্ট্রং থাকবে। এই এলটা দিয়ে আমি বানাই না। পূর্ব বর্ধমান জেলা মহারাজ গ্রাম থেকে সুখদেব ধারা বলছি। সঙ্গে থাকুন, সাথে থাকুন, সুস্থ থাকুন। আবার পরের ভিডিও দেখা হচ্ছে। বাই বাই, টাটা।